আর এখন তো প্রত্যেক ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিনি যুদ্ধ, বউ শাশুড়ির মিনি যুদ্ধ আছে না? ঘরে ঘরে স্বামী স্ত্রীর এমন ভাবে ঝগড়া, স্বামী দেখতে না স্ত্রীর, স্ত্রী দেখতে না স্বামীর, আসেনি? বউ দেখতে না হরিরে, হরি দেখতে না বউরে, আসেনি? বাস্তব কিছু কথা বলে যায় বন্ধু। আমি এই জন্য বলি, অনেক সময় দেখা যায় বউ শাশুড়ির যুদ্ধ হয়, বউয়ে হরিরে দেখতে পারে না, হরির বউ দেখতে পারে না, মধ্যখান দিয়ে বেড়ায়, মধ্যখান দিয়ে মরে। কয় ফাড়া বই কিতা, ফাড়া ভূতার গসা বইছে মধ্যে দিয়া, ঠিক না? এর বন্ধুরা শোনেন, আমরা খারাপ লাগতেছে, আলোচনা আরো যাব, আরো 2-3 ঘন্টা থাকবো, থাকবেন নি? থাকবেন তো ইনশাল্লাহ? আলোচনা করবো তো ইনশাল্লাহ। নবীজির মুজিজা, সবথেকে বেশি মুজিজা হলো মেরাজ, যেটা এই মাস। মারহাবা কন। এই মেরাজের আলোচনা শুনতে রাজি তো ইনশাল্লাহ? আমি ওই দিক দিয়ে ঢুকতেছি, তবে মা বাবার কিছু বাস্তবিক কথা বলে যাই। আমি এক মাহফিলে গেলাম, এক মুরব্বী আমার কাছে আসছে, আইসা নারায়ণগঞ্জে, বলে দিই নারায়ণগঞ্জে, আইসা কইতেছে হুজুর আমার লাগবে একটু দোয়া করেন। কেন? আমার 3টা ফোলা ঢাকাতে থাকে, চাকরি বাকরি করে, ছেলেগুলা বউ নিয়ে ফিরে রয়েছে, আর আমরা এনে ফিরে রয়েছি। হুজুর অনেক সময় ফোলাভানরে ফোন দেই, ফোলাভান আইয়ে না, অসুস্থ, হুজুর একটু দোয়া করেন। আমার কেউ নাই আল্লাহ ছাড়া, ফুত যেহেতু আসিল নাই, যেহেতু চলে গেছে, যেহেতু এখন আর ফুতের আশা করি না। আল্লাহ যতদিন হায়াত দিয়েছে আল্লাহ যেন সুস্থ রাখে। আমি কই খান কিতা? কই যে মাঝে মধ্যে আগে দিত 2000, এখন বেডি বলে মানা করছে, অন দেয় 1000, 3 ফুটে 3000। কয় হাজার? কি ওইরকম বাঘ নাই? আছে না নাই? দেখবেন অনেক মা বাবা নিজে থায়, মা বাবার রাহে হয়তো কোনো ছোট্ট একটা কুড়ে গেড়ে, আর নিজের টাইসওয়ালা বিল্ডিং এ থাকে। কেউ নাই? আমি বাস্তবে কিছু কথা বলি, আপনার খারাপ লাগতেছে মনে হয়? খারাপ লাগবো। এই যে বউ শাশুড়ির যুদ্ধটা কইয়া শেষ করে দিই কেন? আমি প্রায় মাহফিলে বলি, উদাহরণটা বলি, মাগো যারা বউ হয়ে এসেছেন তারা শাশুড়ি হবেন, আর যারা শাশুড়ি হয়েছেন তারা বউ ছিলেন, ঠিক না? আমাদের কথা একটা কথা আছে, খেতে সাহা খেত ভাঙ্গে লাইল তোলে। আজকে আপনি আপনার বাবার সাথে যেমন আচরণ করবেন, ঠিক আপনার সন্তানগুলো ঠিক সেম আচরণ করবে। আজকে আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেমন আচরণ করেন, ঠিক আপনার বুড়ো বয়সে আপনার বউ পুত্রবধূর এরকম আচরণ করবে, ঠিক নেই? এই জন্য দেখবেন তাদের একটা দোষ আছে, দোষটা কইতামনি? হ্যাঁ কইয়ালাই, কি দোষ জানেননি? এই যুদ্ধ হয় বেশি না, বাড়িতে একটু টুকটাক কাজ নিয়ে, বউ যদি হরির একটু হেল্প করে, হরি যদি বউর একটু হেল্প করে তুই সারে। কিন্তু না, কিছু কিছু হরি আছে ঠ্যাং তুললা ফায়ার বাবা দিয়া কয় বেড রে আনছি, বদুল্লার মতো খাটবো, মনির মতো খাইতে আমার খাওয়াইবো। কি ভাই, হ্যার কি শরীর নেই রে? পরের মেয়ে আনছেন, নিজের মেয়েটা তো আরেক গরু আছে, কথা কন। এখন আমি প্রায় বলি, আপনাদের খারাপ লাগতেছে? যদি শাশুড়িরা বউয়ের সাথে যদি নিজের মেয়ের মতো আচরণ করে, আর বউরা যদি নিজের মার মতো শাশুড়ির সাথে আচরণ করে, খোদার কসম ওই ঘরের মধ্যে কখনো অশান্তি হবে না। এখন অশান্তিটা কোন জায়গায়? একটু শোনেন, আমাদের হরিদের কথাটা আগে কই। হরিরা কিতা করে? ফুতের বউয়ে কাম করতে করতে মইরা যাক, হিরো চায় না, আসেনি? তবে সবাই একরকম না, আছে কিছু মহিলা, আছে না নাই? এখন আবার দেখা গেছে বউ এমন আইছে, হরি যদি কাছতে কাছতে মরেও যায়, চায় না, হিরিয়া, আসেনি? এখন আমি বলি, অনেক সময় বউদেরকে স্যাক্রিফাইস করতে হবে, শাশুড়িদেরকে স্যাক্রিফাইস করতে হবে। কেমন? তাদের দোষটাই জায়গায়, যখন হরিয়ে তার নিজের মাইয়া বাইতাইয়ে, আমি আপনাকে কথাই কই, যেমনি কই, ঠিক আছে তো? শুদ্ধ ভাষা তো দরকার নাই, এমনি কই, ঠিক আছে? যখন, আচ্ছা শুদ্ধ ভাষায় কই যেহেতু ভিডিও হইতেছে, শাশুড়ি যখন তার নিজের মেয়ে বাড়িতে আসে, তখন শাশুড়ি কয় কেমন জানেন? মাগো বহুত বছর পরে, বহুত দিন পরে বাপের বাড়িতে আসছো, তুমি কোনো কাজ করো না, ওই নাতিটা আমার কাছে দিও, নাতিটা আমি রেখাম, তুমি কদ্দুর আজাই রাও, তুমি কদ্দুর রেস্ট নাও, কয়দিন পরে যাই আবার জামাই বেদ কাম করতে হইব, তো তোমার এই নাতনির যে তেনা মেনাগুলো আছে এগুলো আমি দুইয়া দেয়াম, তুই টেনশন করিচ্ছা, তুই ফায়ার উপর ঠ্যাং দিয়ে খা। এরম হরি আসেনি? কন্যা আসেনি? আবার কিছু কিছু বজাইতে বউ আছে, হেরা হরিরে বালা কিছু খাবায় না, যখন নিজের মা বা বাপ আইয়ে, অথবা বাপের বাড়িতে যদি কোনো কেউ আইয়ে, আত্মীয় স্বজন আইয়ে, জামাইরে ডাক দিয়ে গো শুনছো নি আমার মা আইছে, বাপে আইছে, বহুত দিন পরে আইছে তোমার বাড়ি,
এখন বাড়ির মধ্যে আইসি যেহেতু, তুমি তো জানো আমার মা ফার্ম খায় না, একটু বাজারে যাইয়া একটা দেশি মুরগি আইন, কয়নি? আবার কয় তুমি তো জানো আমার মা ফাঙ্গাস খায় না, যদি ফারো একটা ইলিশ আইন। তুমি তো জানো কয়দিন তোমার বাড়িতে থাকবো, হয়তো 2-4 দিন থাকবো আরই, এরপরে তো যাবো গে। তুমি একটা কাজ করো, যতদিন এনে থায়ে একটু বালাবুরা খাওয়াইও, তো না তোমার নাম হইব, নইলে তো কইব জামার বাদ গেছিলাম কিটা খাওয়াইছে, তোমার বদনাম আসেনি, কান ভরা দিছিনি, কথা কয় না দিছিনি। এখন এবার আসেন, এই যুদ্ধ শেষ হবে কখন? এখন বউ কাজ করে সারাদিন, হরিগুদ্দু চায় না। আমি বলি মাগো, আপনার মেয়ের মতো যদি আপনার বউটাকে দেখেন, তারও তো সন্তান আছে, তার সন্তানটা একটু নিয়ে দেখেন, একটু হেল্প করেন, তাহলে আপনি যদি তাকে একটু সাহায্য সহযোগিতা করেন, খোদার কসম দিয়ে বলি আপনাকে সে কখনো আপনার মনে আঘাত দেবে না। আর যদি বউয়েরা ওই বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যেভাবে এসেছে, যেভাবে তাদেরকে কেয়ার করেছে, ওই বুড়া বুড়ি তার শ্বশুর শাশুড়িকে যদি এইভাবে মাসে একদিন হোক, বছরে একবার হোক, ওই বাজবা যদি মাসে দুই একবার যদি এরকম আদর আপ্যায়ন করে, কন্ত ওই ঘরে কি আর যুদ্ধ হইব? জোরে কর। এ মা বোনেরা, আমি পায়ে হাত দিয়ে বলে যাই, যারা শাশুড়ি হয়েছেন তাদের পায়ে হাত রেখে বলি, আপনার সন্তান আপনার মেয়েটা যেভাবে তাদের ওই বাড়িতে আছে, আপনার বাড়িতেও তো একটা মেয়ে আসছে, আর মা বাবা ভাই বোন ছেড়ে আপনাদেরকে আপন আপন মনে করে নিয়ে আসছেন। এ মারা গো, আপনার মেয়ের সাথে যেইভাবে আচরণ করেন, আপনার পুত্র বধূর সাথে যদি ওইভাবে আচরণ করেন, খোদার কসম ওই ঘরে কখনো অশান্তি হবে না, কথা কন ঠিক কিনা? আর পুত্র বধূরা যদি আপনার মা বাবার সামনে যেইভাবে আচরণ করেন, পুত্র বধূরা যদি ওই শাশুড় শ্বশুরের সাথে এরকম আচরণ করে, আপনারা বলেন তো ওই ঘরের মধ্যে আর কোনো ঝগড়া হবে? তাহলে দেওয়াননগর বাসী মা বোনদেরকে পায়ে হাত রেখে বলে যাই, আপনারা এই কাজটা করেন, খোদার কসম 10-12 দিন পরে দেখবেন ওই ঘরের মধ্যে আর কখনো অশান্তি হবে না, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীজি মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম সব দেখেছেন। আমার নবীজি আসার সময় দেখার পরে আমার নবীজি এসে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, ওই জান্নাত জাহান্নাম সায়ের করলাম, কিন্তু জাহান্নামের দরওয়াজায় যখন গেছি তখন দেখি আমার উম্মতের মহিলারা জাহান্নামী বেশি। জোরে কন নাউযুবিল্লাহ। কারা বেশি? জোরে কয় না। মহিলারা জাহান্নামী। সহিহ বুখারী শরীফের হাদিস। একজন সাহাবী মহিলা ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ কেন মহিলাদেরকে জাহান্নামী বেশি করলেন, তার কারণ কি? কয় 2টা। কয়টা? তোমরা খারাপ লাগতেছে না? কয়টা? 2টা কারণে আমার উম্মতের মহিলারা বেশি জাহান্নামী হবে। তার কারণ 1 নম্বর হলো ওই মহিলারা স্বামীর নাফরমানি করে, 2 নম্বর মানুষকে লানত দেয়। আপনাদের দেওয়াননগরের মধ্যে এরকম মহিলা নাই মনে হয়? আছে? আসতে কইয়েন, নইলে ভাই যে দরকার। 1 নম্বরে মহিলারা স্বামীর নাফরমানি করে, আছে না নাই? আপনি সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন ওনার কথা মানলেন, 1 দিন মানলেন না, ওডি মুখটা ফিরিয়ে নিয়ে কইব কিটা কইব জানেননি? তোমার গরো আইয়া আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে, আমি যদি একটা রিস্কা ড্রাইভারের বিয়ে করতাম আমারে আরো ভালো রাখতো। তোমারে কইছি কিন্তু শুনু আনতা, আনলা না, এডে মনে থাকে না, তুমি আর কে রুম্মা বেড়া। কি কয় না? কি কয় না এডি? আর শুধু এডি না, আরো বেশি কয়, এমন গালি দেয় শেষ আসেনি। আর দেখবেন যে মানুষের মধ্যে লানত দেয় ছোট ছোট বাচ্চাদেরকে, তোর উপর এটা ভরুক, কয়নি? এই কারণে বেশি জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ কন। আরেকটা হচ্ছে তাদের ফয়ের মধ্যে বাত হজম হইল, কথা হজম হয় না। হ্যাঁ, উত্তর বারা যাই একটা কথা শুনছে, যে কোনো একটা কথা, তো বইনে কইল, বোন সাইও তোমারে ছাড়া আর কেউ জানে না, সাইও তুমি জীবনে কইও না। কয় আমারই কি এরম পাইছেন নি? জীবনে কয় আমি, আমার ফ্যাট ফাটবো, মুখ ফুটতো না, এরম কয়নি। কিন্তু 1 ঘন্টা পরে দেখলেন হেউড়িয়ে, মাইক লাগে না, মাইক ছাড়াই দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া সব বাইনে লইছে। আসেনি? এ মারা গো, আপনাদের দোহাই দিয়ে বলে যায় বোমা, এই 2টা কাজ কখনো করবেন না। আমার নবীর সাহাবী
ওই মহিলাটাকে কই ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা এই গুনাহগুলো করি সচরাচর আমাদের গুনাহগুলো হয়ে যায় তাহলে কেমনে আমরা বাঁচতে পারবো আমার নবী কয় বেশি বেশি সদকা করো এই জন্য দেখবেন মহিলারা আপনার থেকে বেশি দান সদকা করেনি তারা গুনাহ করে দান সদকা করে এই জন্য গুনাহগুলো বাদ দিয়ে দান সদকা বেশি করুক আমরা চাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে এই মেরাজের মাস এই মাসটা আরবি কি মাস কথা কয় না কি মাস রজব মাস কি মাস আমরা তো বাংলা ভারী ইংরেজি ভারী কিন্তু আরবি ভারী না আছে না নাই বাংলাতে দেখবেন আমার মুরব্বীরা যারা দাড়ি হেঁকে গেছে হেতা করে যদি কন যে ভাই দাদা কিন্তু বাংলা নামটি কনছেন এগব বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদর আশ্বিন কাতি আগুন পৌষ মাঘ ফাগুন চৈত এমনি করেননি কেউ মিশা তো বেশি আর আমাদের মধ্যে জেনারেশন বলবেন আমরা বলবো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ঠিক না এখন এখানে অনেক মানুষ আছেন বাংলা জানে ইংরেজি জানে না আবার ইংরেজি জানে বাংলা জানে না আবার অনেকে আছে ইংরেজি জানে বাংলা জানে আরবি জানে না আমরা কিন্তু আরবিটা শিখে রাখা দরকার আরবি মাস কয়টা খারাপ লাগতেছে মনে আপনি কয়টা 12 মাস মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি রজব শাবান রমাদান শাওয়াল জিলকদ কয়টা কথা কয় নাকি বাংলাও কয়টা 12টা ইংরেজিও আরবিও তবে হ্যাঁ বাংলা আমার আপনার বানানো আমার আপনার মতো মানুষ বানাইছে কথা কন ইংরেজিও আমার আপনার মতো মানুষ বানাইছে কিন্তু আরবি কোনো বাংলা মানুষ বানায় নাই সেটা রব্বে কারীম দান করেছেন এখানে হাফেজ সাহেব আছেন আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যুরকুন মারহাবা বন্ধুরা রে বাংলা মাস আমার আপনার বানানো ইংরেজি মাস আমার আপনার বানানো কিন্তু আরবি 12টি মাস আমার আপনার বানানো নয় বরং আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন সে রব্বে কারীম আমাদেরকে দান করে দিয়েছেন এই জন্য একত্রিত 12টি মাসের একটা গজল আছে মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জমাদিল আউয়াল জমাদিস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রাখো মনে রাখো ওহে মুসলমান জেনে রাখো মনে রাখো ওহে মুসলমান বলে কোন মারহাবা এই 12টি মাস কে দিছে জোরে কোন বন্ধুরা রে বুখারী শরীফের 4407 নম্বর হাদিস আমার নবী কয় এই 12টি মাস আল্লাহ দান করেছেন তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন এই 4টি মাস জিলকাদা জিলহজ মুহররম এবং রজব জোরে কোন মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আপনাকে খারাপ লাগতেছে এই রজব মাস আমাদের আজকে 3 তারিখ কয় তারিখ জোরে কোন না কয় তারিখ আমার দিকে তাকান আমার কোনো খারাপ আপনাকে আলোচনা কি খারাপ লাগতেছে নাকি চলবে তো এবার আজকে রজব মাসের কয় তারিখ 3 তারিখ তাহলে আরো কয়দিন আছে 27 দিন কয়দিন একটা হাদিস বলে যাই অনেক এখন বর্তমানে আমাদের দিনটা ছোট ঠিক না রোজা রাখতে পারবেন আমার নবী কয় ইন্না ফিল জান্নাতি নাহরুন ইউকালু লাহু রজব কয় জান্নাতের মধ্যে আল্লাহ একটা নদীর নাম রাখছেন ওই নদীটার নাম হইছে যাইয়া রজব জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় কেউ যদি এই রজব মাসের মধ্যে একটা রোজা রাখে কয়টা জোরে কোন আমাদের অনেক মুরব্বীরা দেখবেন মাসে 3টা রোজা রাখে ইয়মে বীজ রাখে না অনেকে সোমবার অনেকে বৃহস্পতিবার রোজা রাখে না আমার নবী কয় কেউ যদি রজব মাসের মধ্যে একটা রোজা রাখে কানা কাসিয়ামিহি সানাতান কেউ যদি এই রজব মাসের মধ্যে একটা রোজা রাখে আমার আল্লাহ তার আমলনামাতে লাগাতার 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে কয়টা এবার আসেন
আমার নবী কয় কেউ যদি এই রজব মাসের মধ্যে 7টা রোজা রাখে, কয়টা? গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা সাবআতা। আমার নবী কয় কেউ যদি এই রজব মাসের মধ্যে 7টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দিবেন। হাদিস এখানে শেষ নয়। কেউ যদি এই মাসের মধ্যে 8টা রোজা রাখে, কয়টা রাখার সুযোগ আসেনি? কয়টা রোজা? 8টা রোজা রাখে, আমার নবী কয় ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে 8টা দরওয়াজা খুলে দিবেন। ওই জান্নাতের 8টা দরওয়াজা দিয়া বান্দা যেই দরজা দিয়ে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার কোন। এবার আসেন, আমার নবী কয় কেউ যদি 10টা রোজা রাখে, কয়টা? জোরে কোন। কেউ যদি এই রজব মাসে 10টা রোজা রাখে, আমার আল্লাহ কয় সালিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তা তাকে দান করে দিবেন। আল্লাহু আকবার। এবার আসেন, হাদিস এখানে লম্বা হাদিস। আমার নবী কয় কেউ যদি এই রমজান মাসের মধ্যে 15 আইয়াম, কেউ যদি 15টা রোজা রাখে, কয়টা? আরো জোরে। আমার নবী, আমাদের গুনাহ আসেনি? আমার নবী কয় নাদা মুনাদি, আল্লাহ স্পেশাল একটা আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করবেন। এই ফেরেশতা আসমানের মধ্যে উড়ে 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 সবাইকে এলান করবে, এ আল্লাহর বান্দা, আল্লাহ তোমার এই 15টা রোজা রাখার কারণে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিছেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সুযোগ আছে না নাই? এবার আসেন এই রজব মাস, আমার আল্লাহ, আমার নবী কয় ইন্না রাজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমজানা শাহরু উম্মতি। আমার নবী কয় উম্মত, রজব হলো আমার আল্লাহর মাস, শাবান হলো নবীজির মাস, আর রমজান হলো উম্মতের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে আমার নবী কয় রজব হলো বীজ বপনের মাস, আর শাবান হলো পরিচর্যার মাস, আর রমজান হলো ওই বীজ ফসল তোলার মাস। জোরে কোন মারহাবা। এবার আসেন এই রজব মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন নিজের মাস? আমার আল্লাহ কয় আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলকে পাঠাইলাম, কোন নবীকে আমি আল্লাহ দাওয়াত দিলাম ও কামে নেই নাই। আমি একমাত্র আমার মাহবুব নবীকে লাম ও কামে দাওয়াত দিয়ে নিয়েছি। এটাকে বলা হয় মেরাজ। বন্ধুর সাথে বন্ধু মেরাজ করেছে। আল্লাহু আকবার। ওরে মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী কামলি ওয়ালা, মেরাজে যায় ওয়ালা, মারহাবা মারহাবা বলো, হাবা মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরা হাবিবে নবী কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো, হাবা মারহাবা মারহাবা বলো, সকলে কোন মারহাবা। আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের 1 থেকে 1.5 বছর আগে, কয় বছর? 1 থেকে 1.5 বছর আগে আমার নবীজিকে আমার আল্লাহ লাম ও কামে সায়ের করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যখন মারহাবা। আমার আল্লাহ কয় সুবহান, জাতে পাক যিনি আপন মাহবুবকে রাতের কিছু সময় লাইলান রাতের কিছু সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে সায়ের করাইছে। যখন সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বুখারী শরীফ
349 নম্বর হাদিস, মুসলিম শরীফ 300 নম্বর হাদিস। মারহাবা কোন? আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির সাহাবী হযরত আনাস বলেন, আমার নবী কয় উতিতু বিল বুরাক ওয়া হিয়া দাবাতুল আবিয়াজ ফাওকাল হিমার দুনাল বুখাল। যখন মারহাবা। আমার নবীজি বলেন আমি হাতিমে কাবার, কেউ বলে উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। মারহাবা কোন? উম্মে হানির ঘরে আমার নবী শোয়া অবস্থায় এই মুহূর্তে উতিতু বিল বুরাক হযরত জিবরাইল আমি আসলেন, আচার সাথে সাথে একটা বুরাক নিয়ে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে। আয়া রাসূলুল্লাহ। সকলে কোন মারহাবা। আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি উনি নিমসারের কাছাকাছি, আর মাত্র 10 মিনিট আসতে সময় লাগবে। একটু জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন দেওয়াননগরের পক্ষ থেকে। সকলে কোন মারহাবা। আসলে অনেকে বিরক্ত হচ্ছেন, দেখেন এই যে বক্তাদের অনেক কষ্ট। উনি আসতেছে সিলেট থেকে। কোন থেকে? জোরে কোন না। আমরা, আপনারা তো ঘুমিয়ে যাবেন। এই যে মাইকম্যান দেখতেছেন, ভিডিওম্যান দেখতেছেন, অনেক ভিডিওম্যান আসে ঢাকার থেকে, অনেকে আসে ব্রাহ্মণবাড়িয়া থেকে, অনেকে আসে আপনার সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, তাইর হিসাবের সাথে অনেক বড় বড় বক্তাদের সাথে আসে, আয়নাতুল আব্বাসী হুজুর সাথে আসে। অনেক সময় আমরা ভিডিওম্যানদের সাথে খারাপ আচরণ করি, মাইকম্যানের সাথে খারাপ আচরণ করি, অনেক সময় বক্তাদের সাথে খারাপ আচরণ করি, আছে না নাই? দেখেন উনি আসতেছেন কেমন একটা প্রেশার নিয়ে, সিলেট থেকে আসতেছেন। আপনারা অনেকেই জানেন না, আমরা তো সফর করি সিলেট এবং এই যে আপনার ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা এত অবস্থা এত খারাপ। কেউ যদি কোনোদিন এই যে মোটরসাইকেলে যান তাহলে দেখবেন আপনি ক্যান্টনমেন্টে ছিল এক চেহারা, ব্রাহ্মণবাড়িয়া দেখবেন আপনার চেহারা পাল্টে গেছে। ঠিক না আজান? এইটা মুরব্বীরা কইতে ঠিক। এবারে আসেন, আর ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটটা হলো 1 বাই 1, একটা রাস্তা মাত্র, ডাবল লাইন না। ঠিক না? ডাবল লাইন না, একটা মাত্র লাইন। এই জন্য ওই এলাকার মধ্যে আবার বেশি কি হয়, জ্যাম বেশি হয়, অনেক জ্যাম হয়। যেমন আমিও পড়ছি অনেকদিন। তো বক্তাদেরকে আপনারা কেউ মনে কষ্ট, তাদের মনে কষ্ট আঘাত দেওয়ার মতো কোনো কথা বলবেন না, ভিডিওম্যানদের সাথে খারাপ ব্যবহার করবেন না, মাইকম্যানদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি দেখেন আমার সাথে কয়েকজন আসছে, একজনের বাড়ি প্রায় কচুয়ার কাছাকাছি, একজনের বাড়ি আপনার ওই যে চাঁদপুরের কাছাকাছি। আমি তো এখন ঘুমিয়ে যাব, কিন্তু এই লোকটা সারা রাত গাড়ি চালিয়ে যাবে। এই যে ভিডিওম্যানগুলো, এই মাইকম্যানগুলো দেখতেছেন, আমি চলে যাব, কিন্তু এরা এই প্রখর এই যে কনকনে শীতের মধ্যে গাছের মধ্যে উঠে তাদের মাইকগুলো ভারে। ঠিক না? অনেক সময় দেখছি যে মাইকম্যানদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে বাড়িতে একটু খাইতেও দেয় না, বাড়িতে রাখতেও দেয় না, আছে না নাই? তারা কি করে, ওই স্টেজের নিচে একটু সুন্দর করে জায়গা ফাঁসাইয়া এই যে তাদের ফ্যান্ডেলের মধ্যে যে কাপড়গুলো আছে এগুলো ফেঁসাইয়া শুয়ে থাকে। কিরে ভাই, ওরা কি মানুষ না? ওদের প্রতি এটা রহম করা দরকার না? কথা বলেন। এই যে এই মাহফিলটা আজকে সাজাইছেন, আপনারা সবাই আজকে বসছেন, কারো কোনো কষ্ট হয়েছে নি? আইসেন সুন্দর করে বিছনা পাইছেন, বইয়া গেছেন। এই তারা কিছুক্ষণ পরে দিয়ে লাইট ফ্যান, যারা মাহফিল কমিটি, অনেক সময় মাহফিল কমিটিকে গালাগালি করে, এরকম শ্রোতা আছে না নাই? কিন্তু মাহফিল কমিটি জানে আজকে আমরা সর্বসাফল্য 10 ঘন্টা অথবা 8 ঘন্টা আমরা মাহফিলটা সাজালাম, কথার কথা। কিন্তু এই মাহফিলটা সাজাইতে গিয়ে হুজুর সহ যারা ইন্তেজামিয়া কমিটি আছে তারা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে, একজনের কাছে 2-3 বারও গেছে, যায় নাই? মাইক, প্যান্ডেল, বিভিন্ন রকমের কালেকশন। তো তাদেরকে আপনারা কথা বলে ফেলেন, মুখ আছে তো বলে ফেলেন, কিন্তু ওদের কসম দিয়ে বলি, আমার নবী কইছে তোমরা যদি মুখের কথার যদি আঘাত পেয়ে যদি কেউ কষ্ট পায়, তোমার ওই তাকে কষ্ট দেওয়ার কারণে তোমার আমল সব বরবাদ হয়ে যেতে পারে। তো আপনি কোন সময় কাকে কি করে বলে ফেললেন, একটু হেফাজতে বলবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। তো হুজুর আসতেছেন অনেক দূর থেকে, ক্লান্ত মানুষ, আপনারা ওনার আলোচনা শুনবেন। উনি অনেক জ্ঞান গর্ব আলোচনা করে। আল্লাহ হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করুক, আমিন কোন। আরো জোরে কোন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে, আল্লাহ ওনার স্বাস্থ্যটাকে সুস্থ রেখে উনি যে এখানে তাফসীর করতে পারেন, আমাদেরকে মনোমুগ্ধ করে আলোচনা শুনিয়ে আমাদের যেন মনের খোরাক, ইমানের খোরাক দিতে পারে। সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন।
আল্লাহুম্মা সাল্লি মারনা সকলে কোন মারহাবা। আপনারা অনেক মেরাজের আলোচনা শুনেছেন, আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব সহিহ মুসলিম শরীফ এবং সহিহ বুখারী শরীফ থেকে। মারহাবা কোন। এ বন্ধুরা রে, হযরত জিবরাইল আমিন কে আমার আল্লাহ পাঠালেন। এখন জিবরাইল আমিন দেখলেন আমার নবীজি উম্মে হানির ঘরে শোয়া। মারহাবা কোন। এ হাজিরিন গভীর মনোযোগ। উম্মে হানির ঘরের দরওয়াজা ছিল, জানালাও ছিল, কিন্তু না না না, হযরত জিবরাইল আমিন দরজা দিয়েও আসে নাই, জানালে দিয়েও আসে নাই। আমার নবী কয়, হযরত জিবরাইল আমি যেই ঘরে শোয়া ছিলাম ওই ঘরের ছাদটাকে ফাঁক করে উনি ছাদ দিয়ে আমার কাছে এসেছে। আল্লাহু আকবার। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া। উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে ওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি আলা। সেই খুশিতে পড় সবাই আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে কোন মারহাবা। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। আমার নবী কয়, যেহেতু জিবরাইল আমিন জানালা দিয়ে আসে নাই, দরজা দিয়ে আসে নাই, এ বন্ধুরা রে, যেহেতু আসমান থেকে সরাসরি ওই ঘরের ছাদ ফাঁক করে যেহেতু আমার কাছে এসেছে, নিশ্চয়ই আজকে আশ্চর্য ধরনের ঘটনা হবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আমিন আসলেন। মারহাবা কোন। সাথে একটা বোরাক নিয়ে আসছেন, তাওয়িলুন ফাওকাল হিমার দুনাল বকল। বুখারী শরীফের হাদিস। কয় কচ্ছরের চেয়ে লম্বা, গাধার চেয়ে ছোট। কয় এটার দূরত্ব কেমন জানোনি? কয় এটা চোখ দিয়ে যতটুকু দেখে এক লাফে ততটুকু যেতে পারে। আরো জোরে কোন। আমার নবী কয়, আমাকে হাতিমে কাবার মধ্যে নিল, আমাকে জমজমের পাশে নিল, পা আমার পা ফারাজা সদরি, আমার ওই সিনা সাক করা হলো। জোরে কোন মারহাবা। হে বন্ধুরা রে, তারপর আমার নবী কয় আমাকে বোরাকার উঠানো হলো। এখন বোকারাকে যখন উঠাইবো, তিরমিজি শরীফ 3131 নম্বর হাদিস। মারহাবা কোন। আমার নবী কয় বোরাকটার একটা বাহন ছিল, ওই বাহনের পিঠের মধ্যে এমন একটা কারুকার্য সজ্জিত একটা জিন পোষ পরিহিত একটা আসন ছিল। আমাদের এরকম যেরকম আসন, ঠিক আমার নবীর জন্য বেহেশত থেকে আল্লাহ ওই রকম বোরাকের পিঠের মধ্যে একটা আসন দিয়েছে। যেরকম মারহাবা। বুখারী তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি যখন বোরাকে উঠবেন, বোরাক একটু নাড়াচাড়া করতেছে। জিবরাইল আমিন কয়, এই বোরাক থামো থামো, তুমি জানোনি কাকে তুমি তোমার ওই তোমার পিঠের মধ্যে তুলতেছো? জানোনি? তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর মাহবুব নবী, যাকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, যিনাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী লাখ সালাম। রাহমাতাল লিল সালাম। রাহমাতাল লিল। ওরে মেরাজে গেলেন নবী, নিশি রজনীতে দিদার করিতেন মাবুদের সাথে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সাথে দিদার করছে। মারহাবা কোন। এখন আমার নবীজি বোরাকে উঠবেন, যখন নাড়াচাড়া করতেছে, ধমক দিছে, দিয়া কইতেছে, এই তুমি জানো পৃথিবীর শ্রেষ্ঠ মানব তোমার পিঠের মধ্যে সাওয়ার হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন এই তিরমিজি শরীফের হাদিস, তখন এই বোরাকটা একটা ঘাম
অর্থাৎ তার ভিতরে একটা ভয় আসছে, কিতাবের মধ্যে আসছে, সে একটা এমন ভাবে ঘামাইতেছিল মনে হয় ভয় পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া আমরা খারাপ লাগতেছে, আলোচনা চলবে তো? হাররাই চলবো তো না? ভজনও করতে হবে, সারাই চলবো। আমরা থাকলে আমিও আছি। মার হাবা কল নুরুমুলার নাতি না, মাইক ধরলে কি ওটা থাকতো নি? হ্যাঁ, মুরগা ডিমা সব বার করে লেছি। তো এই বেটার নাতি, এই বেটার কিছু সিরা বড়া ভাই না কথা কল। হয়তো আমরা নতুন, আমার এই এলাকাতে আসি নাই, ঠিক না? আরেকটা পরিচয় হচ্ছে ফলারফর ওয়াজি মাদ্রাসার প্রিন্সিপাল ফজলুর রহমান আনোয়ারি, নাম শুনছেন নি? ওনার আমি বড় মেয়ের জামাতা। আমার আব্বা একদম বোয়ালিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, নাম হলো ইউনুস ওয়াজিদি, যিনি ওয়াজিদা মাদ্রাসার মধ্যে প্রায় 33 বছর তিনি ওখানে আপনার আরবি প্রভাষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন। মারহাবা বলেন। তো ওই নাতি একটু নানার সিরা বড়া থাকতো না, সারাই থাকতে পারবেন নি? হ্যাঁ, কত পরে হুজুর আমনে তাই না আমরা যাই। হ্যাঁ, আল্লাহ দেওয়াননগরবাসীর ইমানকে মজবুত করে দাও, আমিন কল আরো জোরে। হে বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা দৃষ্টি আকর্ষণ করছি, হুজুর আসুক, আসলে হুজুর এখানে আসবে, আসলে দেখবেন। যদি নাও আসে আমরা কোনো কষ্ট হইব নাই। এক ব্যাটবল বলতেছে আর কি, না আসুক, আসতেছে হুজুর তো আসতেছে। আমি একটা ওয়াদা দিলাম আরে, যদি না আসে আমরা কোনো সমস্যা হইব? মাহফিল চলবো তো? আচ্ছা কোন তো ওয়াদা দেন, সবাই হাত তোলেন যে কমিটির কেউ গালাগালি করতেন না। এটা কথার কথা আর কি। ইনশাল্লাহ দাও, তাহলে দেখলাম আপনাকে ওয়াদা কেমন। মারহাবা কল, আল্লাহ কবুল করে, আমিন কল। তবে হুজুর 10 মিনিট লাগবে ইনশাল্লাহ আসতে। আমরা ডরে গেছেন মনে হয়, ডরেন নাই তো? ঠিক আছে, থাকেন। এখন আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীকে বুরাকের মধ্যে সাওয়ার করালেন। হে বন্ধুরা রে, গভীর মনোযোগ। বুখারী শরীফের হাদিস। আমার নবীজিকে আমার নবীজিকে বুরাকে উঠালেন। এখন বুরাকে উঠাইয়া আমার নবীকে নেবেন কোথায়? বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাস। মারহাবা কল। এই বাইতুল মাকদাস যাইতে বোরাকের মধ্যে আমার নবী কয় প্রায় 5 থেকে অনেকগুলো ঘটনা আমার দ্বারা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয় হুজুর বোরাকে উঠেন। বোরাকে উঠলো, কিছুক্ষণ বোরাক চলতেছে। আমার নবীকে জিবরিল কয় নবীজি নামেন। নামলো। আমার নবীকে আমি দেখলাম, নিচের দিকে কে দেখি বিশাল মরুভূমি, আর দেখা যায় ওই জায়গার মধ্যে আমার নবী কয় সবুজ বাগান দেখা যায়। নবীজি নামলেন, নামার পরে দেখতেছেন খেজুরের বাগান। কিসের বাগান? জোরে কন্যা, কিসের বাগান? খেজুরের বাগান দেখা যায়। আমার নবীকে হযরত জিবরাইল আমিন কয় সাল্লু হুনাইকা রাকাতাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর জিবরাইল জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল বলো না এটা কোন জায়গা? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিনের মধ্যে আপনাকে আল্লাহ এই জায়গার মধ্যে হিজরত করাবেন। এটা হলো ইয়াসরিব। আপনি জমিনের মধ্যে পা রাখার সাথে সাথে এটা হবে মদিনাতুল মুনাওয়ারা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার। ওরে ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের, ওরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরি। ওরে নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, বলো না সব ভুলিব। আহা সোনার মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। সকলে কান মারহাবা। এ হাজিরিন, আমার নবীকে ওই ইয়াসরিবের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পর আবার আমার নবীকে বোরাকে উঠালেন। জোরে কোন মারহাবা। আবার কিসে উঠছে? জোরে কয় না। বোরাকে
বোরাকে উঠানোর পরে আমার নবীজি চলতেছেন কিছুক্ষণ পরে গিয়ে আবার একটা তুরে সিনা অর্থাৎ পাহাড়ের মধ্যে অবতরণ করালেন। হযরতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সাল্লু হুনাকা রাকাতাইন, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কয়, এ জিবরাইল, এটা কোন জায়গা? কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তুরে সিনা। আল্লাহর সাথে দৈনিক 1000 বার কথা বলতো মূসা। এই জায়গার মধ্যে মূসার কবর দেখা যায়, মাজার দেখা যায়। আমার নবী পিরাইতে দেরি। আমার নবী কয়, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি আলা কবরি, আমি দেখলাম আমার ভাই মূসা ইনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে কি করে? জোরে কোন। আমাদের দেশে একদল আবা কাবা ফাকরি জুবা আজকে লাগাই কয় নবী তো মইরা মাটির সাথে মিশে গেছে। জোরে কোন না। তিরমিজি শরীফের হাদিস, কাউকে গালি দিয়ে বলি না, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই বন্ধুরে, তিরমিজি শরীফের হাদিস 1474 নম্বর হাদিস, 1474 নম্বর হাদিসটা খুলে দেখো। আমার নবী কয়, ইন্নাল্লাহা ক্বাদ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সকল নবীদের জিসিম মুবারককে আল্লাহ জমিনকে খাওয়া হারাম করে দিয়েছেন। সূরা কন্যা, সুবহানাল্লাহ। কেন? ফানাবিয়াল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকুন, কারণ তারা কবর মুবারকে জীবিত এবং আল্লাহ প্রদত্ত নিয়ামত দ্বারা তারা রিজিক পাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মারারতু বিমূসা ওয়া হুয়া কায়িমুন আলা কবরি, আমার নবী দেখলেন মূসা আলাইহিস সালাম ইনার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করে। জোরে কোন মারহাবা। আমার নবীজি আবার বোরাকে উঠলেন, বোরাকে উঠাইয়া আবার নবীজিকে চড়তে আবার বাইতুল্লাহাম ওখানে নামাইলেন। নামানোর পরে হযরতে জিবরাইল কয়, সাল্লু হুনাকা রাকাতাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। কয় রাকাত হইছে? কয় জায়গাত নামছে? কথা কয় না। 3 জায়গা। এখানে একটা হাকিকত আছে। হাকিকতটা কি জানেন? 3 জায়গাত 6 ওয়াক্ত না, 6 রাকাত নামাজ পড়ছে। এটার দ্বারা আমার নবী বুঝাইছেন যে কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ো, তোমার 50 বছর, আজ থেকে 10 বছর আগে আমি তোমার কাছে আমানত স্বরে আমার স্বর্ণ মুদ্রা দিয়ে গিয়েছিলাম। আমি আজকে 10 বছর পরে তোমার কাছে এসেছি, আমার ওই আমানত ফেরত দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি ওর দিকে তাকাইছে, তাকাইয়া কয়, আপনাকে আমি কতই না খুঁজেছি। আমি সিরিয়াতে গেলাম, আপনাকে তালাশ করেছি। মদিনাতে গেলাম, আপনাকে তালাশ করেছি। ইয়াসরিবে গেলাম, আপনাকে তালাশ করেছি। পারস্যে গেলাম, আপনাকে তালাশ করেছি। তার কারণ হলো সবাই আমার কাছে যা আমানত দিয়েছে, আমি যেই মুহূর্তে আল্লাহর একাত্মবাদ এবং তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতেছিলাম, ওই সময় সবাই আমাকে পাগল উপাধি দিয়ে সবাই তাদের আমানতগুলো নিয়ে গিয়েছে। আর আপনার এই আমানত আমার কাছে সুরক্ষিত আছে। যখন আল্লাহু আকবার। আপনি একটু দাঁড়ান, সুবহানাল্লাহ কইতেন না? ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের আহা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, উম্মতের ওরে 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে ধরার বুকে করলেন আগমন। কথা কোন ঠিক কিনা? ওরে পাপী উম্মত পরাইবারে এসে নবী সিজদা করে, কুরআন হাদিসে তার ঘোষণা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। আরে নবী আমার বানা, তোমরা জানো না, নবী আমার। আল্লাহুম্মা সাল্লি মাদানা। হ্যাঁ, হামদাল্লাহ আলা দেনা মুহাম্মাদানা। মারহাবা, মাশাআল্লাহ।
এর জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদিকে বলে আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে বের করে আপনার ওই আমানত আনতেছি। আবু জাহিল মুই চাই কিরি 10 বছর আগে দিছে, মোহাম্মদ আরবির কাছে এটা আছে, আর আমরা দেওয়াননগর মানুষ যদি একদিন আগে একদিন পরে 1 বছর পরে চাইলে কয় কি টিয়া বাইরে আছে না? ও নাই নাই, দোয়ান ভাই 2.5 বছর সিডি গেলে কয় তোর দোয়ানে জীবনে গেছিনি তুই, আর কাছে কিনলে উদি এই কিনা কয় হুন্ডা সিডিটা দিলি, কথা কয় না, বাস্তব না? 1 বছর ঘুরার পরে তো বলে কি টিয়া ভাই তিরে সব দিয়ে লিছি, কথা কন কোন নবীর উম্মত হলেন? এ বন্ধুরা রে, আবু জাহিল্লা কয় কি ব্যাপার, কয় কথা তো কিছু বুঝি না। মুগিরা চায় ওলিদের দিকে, ওলিদ চায় আবু জাহিল্লার দিকে, মারহাবা কই যাই উনি, আর জোরে কন। আমার নবীজি ঘরে ঢুকলেন, হুজরা মুবারকে ঢুকে আমার নবীজি ওই ইহুদি 10 বছর আগের যে ফোটলাটা ছিল যেমনে সে গিট দিয়েছে আমার নবীজি ওইভাবে তার কাছে এনে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এখন আবু জাহিল্লাটা গিটটা লাগাইতেছে, এই গিট থাকলে কি হইব, ভিতরে সব মাল মশলা আসেনি, নাউজুবিল্লাহ কইতেন না, কারণ কোনো দিক দিয়ে তো ধরতে পারতেছে না, এখন এটা চায়। এখন ইহুদি কইতেছে ঠিক দো ভিতরে ঠিক আছে কিনা সাউন্ড লাগবে। ইহুদি তাদের সামনে খুললো, খোলার পরে একবার তার মালের দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকায়, একবার মাল খুলে মালের দিকে তাকায়, আবার আমার নবীজির দিকে তাকায়। ইহুদি আমার নবীজির দিকে তাকাইয়া কয় এ লোকটা তো কখনো মিথ্যাবাদী হতে পারে না, এই লোকটা তো কখনো পাগল হতে পারে না। এ আবু জাহিল্লারি, যারা তোমরা তাকে পাগল বলে এসেছো, তাকে পাগল বলে এনেছো, যারা বলছো নতুন ধর্ম আবিষ্কার করছে, খোদার জাতে পাকের কসম দিয়ে আমি বলতেছি এই মুহূর্তে আমি দেখলাম 10 বছর আগে তিনাকে আমি যেইভাবে আমার সম্পদগুলো দিলাম, আজকে দেখি ওইভাবে আমাকে আমার আমানতগুলো ফিরিয়ে দিয়েছে। বুঝা গেল এই লোকটা কখনো মিথ্যাবাদী হতে পারে না, এই লোকটা কখনো বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতে পারে না। নিশ্চয় তিনি যে ধর্মটা আবিষ্কার করছেন সেটা নিশ্চিত সত্য ধর্ম। এই মুহূর্তে ওই বেদিন কয় আবু জাহিল্লাহ অথবা সাইবারে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমি ওই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী ও হায় শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, হায় হায় শাফা মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কথা বলুন ঠিক না? ওরে নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী জোরে কোন মারহাবা। আবু জাহিল্লার লগে যারা আইছে মারতো তারা কয় ঠিকই তো, আবু জাহিল্লার অর্ধেক মানুষ আমার নবীজির এই মুজিজা দেখে মুসলমান হয়ে গেছে, জোরে কোন মারহাবা। আবু জাহিল্লাহ কয় হায় রে পারলাম না আজকেও তাকে কোনোভাবে ঘায়েল করতে। এখন কিছুদিন পরে আবু জাহিল্লাহ কয় কারোর লাগতো না, আজকে নিজে যাইয়া শায়েস্তা কইরাম বাতিজা, জোরে কোন নাউজুবিল্লাহ। দল বল ভারী করে আইছে, আইয়া আসার আঘাত দিয়া সে রাস্তা থেকে একটা পাথর তুলছে। কি তুলছে? জোরে কন্যা। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে 2য় খণ্ড 441 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা এসেছে। আবু জাহিল্লাহ কয় আইজগা বাতিজার সারাসারি নাই, আইজগা কিন্তু বাতিজা আমার থেকে রেহাই পাইতো না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো আবু জাহিল্লাহ অথবা সাইবা মুগীরারা যতই ষড়যন্ত্র করুক আমার নবীর সাথে আছে কি? আরো জোরে কন। বর্তমান সময়েও ইসলামের জন্য যারাই ষড়যন্ত্র করবে আল্লাহ আছে না নাই? আরো জোরে কন। এ হাজিরিন
আবু জাহিল কয় আজকে কাউকে দিয়ে হবে না, আজকে নিজেই যাব। নাউজুবিল্লাহ। দলবল নিল, নিয়া পাথর নিছে। কি নিছে? জোরে কয় না। পাথর নিল। আমার নবীজির সামনে গিয়ে ডাক দিল, মোহাম্মদ আরবি আসো, ঘর থেকে বের হও। আমার নবীজি ঘর থেকে বের হলেন। কয় বাতিজা, তুমি তো অনেক মানুষকে জাদু করতেছো। বাতিজা, যে তোমার কাছে আসে তুমি তাকে জাদু দিয়ে তোমার দল ভারী করতেছো। বাতিজা, আজকে আসলে নিজে আসলাম, তুমি আমার আজকে যদি উত্তর দিতে পারো তাহলে আমি নিজেই মুসলমান হয়ে যাব। না না না, শুধু তাই নয়, আমার সাথে যারা এসেছে সবাই তোমার দলে আমরা ঢুকে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যে তাবাসসুম, একটা মুস্কি হাসি দিছে। মারহাবা কোন, আরো জোরে কোন। আল্লাহ যারা হেদায়েত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না, আবার আল্লাহ যাকে গোমরা করে কেউ তাকে হেদায়েত দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, চাচা গো, ও চাচা কেন এসেছেন? এখানে একটা মাসালা জানবেন। অনেকে কয় আমার নবীর আপন চাচা আবু জাহিল। না, আমার নবীর আপন চাচা 10 জন। কয়জন? আবু জাহেল আমার নবীর আপন চাচা না, এলাকার স্বাস্থ্য চাচা। আমাদের স্বাস্থ্য চাচা আছে না নাই? এবার আমার নবীর চাচা কয়জন? দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে পেলাম, প্রথম খণ্ড 186 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবীজির চাচা হলেন 10 জন। ওনার আব্বাজান সহ 1 নম্বরে হারেস, 2 নম্বরে জুবাইর, 3 নম্বরে হাজার, 4 নম্বরে দিরার, 5 নম্বর মুকাবি, 6 নম্বর আবুল হাব, 7 নম্বর আব্বাস, 8 নম্বর আবু তালেব, 9 নম্বর আমির হামজা, 10 নম্বর খাজা আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়জন? আবু জাহেল আসেনি? না, আবু জাহেল না, তবে আবু লাহাব আছে। কে আছে? এই আবু লাহাব সর্বপ্রথম আমার নবীর শানে গুস্তাখি করেছে। আল্লাহ ডাইরেক্ট তার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছে। ঠিক কিনা কন? সময় পেলে ওদিকে যাব। বন্ধুরা রে, আবু জাহিল কয় বাতিজা, যে তোমার কাছে আসে সবাইকে তুমি গায়েল করে ফেলাও। আজকে আমি আসলাম তোমাকে পরীক্ষা করার জন্য। বলো তো বাতিজা, আমার হাতের মুঠে কি আছে যদি বলতে পারো, আমি যাদেরকে নিয়ে আসলাম সবাইকে নিয়ে তোমার দলের যুদ্ধ দিয়ে বলবো, তোমার এক আল্লাহকে মানবো, তুমি জনবী তা মানবো। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার তাবাসসুম মুস্কি হাসি দিলেন। দেওয়ার পরে কয় আবু জাহেল, ও চাচা আসছেন আমাকে পরীক্ষা করতে। চাচা গো, আমি তো মোহাম্মদ আরবি, আমি নবী আসছি আল্লাহর পক্ষ থেকে। ও চাচা, আপনি যে জিনিসটাকে এনেছেন ওই জিনিসটাকে আপনি প্রশ্ন করুন, আপনি ওই জিনিসটাকে বলুন আমি কে। আপনার হাতের মুঠোর জিনিসটাই আমার পরিচয় আপনার কাছে দিয়ে দেবে। আল্লাহু আকবার। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, নবীর রাও মারহাবা ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার হে মদিনা, নবীর রাও মারহাবা দেখে মন, নবীর রাও দেখে মন না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। সকলে বল মারহাবা। খারাপ লাগতেছে? আবু জাহেল কয়, আমি তো কোনো জীববস্তু ধরে আনি নাই, আমি যেটা এনেছি এটা তো জড় বস্তু, এত জীবনেও কখনো কথা বলতে পারবে না। আপনারা বলুন, জড় বস্তু কি কখনো কথা বলতে পারে? নড়াচড়া করতে পারে? আবু জাহিল কয়, তাহলে শুধু আর একটা পাইলাম, যেহেতু আমি প্রশ্ন করতে ওনাকে জিজ্ঞাসা করতে এসেছি, উনি যেহেতু বলেছে আমার হাতের মধ্যে কি আছে ওইটা আমাকে বলে দেবে, এখন সুযোগ আরেকটা পাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন। আবু জাহিল কইতেছে, সুযোগ তো আমার কাছে আসছে, এখন এই সুযোগটা কাজে লাগাই। আমি তো জানি আমার হাতের মধ্যে যেটা আছে এটা জীবনে কথা কইতে পারতো না। ঠিক কিনা কোন? এখন একজন শায়ের কয়, ওরে সিমতে নবী ও জেহেল গয়া, आका से वो कहने लगा गरह नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। মারহাবা কল। বন্ধুরা রে, আবু জাহিল কয়, আমার সুযোগটা আরো বেশি ভালো হয়েছে, আমি জানি জড়বস্তু কথা বলতে পারে না। আমার নবী কয়, চাচা গো
ফিস 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 কি করতেছেন? কয় না কিছু না। কয় আপনি জিজ্ঞাসা করেন আমি কে? যেই মুহূর্তে আবু জাহিল্লা তার হাতের মুঠের মধ্যে থাকা পাথরকে বলল, ও পাথর রে, আমি তো তোকে আসার সময় কুড়িয়ে এনেছিলাম, তুই তো রাস্তার একটা জড় বস্তু ছিলেন। হ্যাঁ পাথর, আমার ভাতিজা মুহাম্মদ আরবি বলেছে, আমি তার থেকে জানতে চেয়েছিলাম, তার পরিচয় জানতে চেয়েছিলাম, এবং তার আমার হাতের মধ্যে কি আছে সেটা তাকে প্রশ্ন করেছিলাম। এখন যেহেতু আমাকে বলতেছে তুমি তার উত্তর দিয়ে দেবে, আমি জানতে চাই তুমি পাথর কিভাবে কথা বলো, আমি একটু শুনতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরারি, পাথরকে যখন আবু জাহিল্লা প্রশ্ন করেছে, প্রশ্ন করতে দেরি আমার আল্লাহ মুকামের খোদা ওই পাথরের জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। পাথর কথা কইতে পারেনি, আল্লাহর হুকুমে পারেনি। আরে শুধু পাথর না, গাছও আমার নবীর সামনে এসে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরারি, আবু জাহিল্লা পাথর হাতের মধ্যে পাথর কয়, আবু জাহেল তুমি ছিলে এতদিন আবুল হাকাম বুদ্ধির পিতা, আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে নবীজি তোমাকে দিয়েছে আবু জাহেল মুরুক্কের পিতা। জোরে কোন আল্লাহু আকবার। আগে কি ছিল? জোরে কোন। আবুল বুদ্ধির পিতা। আর নবীর সাথে গুস্তাখি করার কারণে নবী তার উপাধি দিয়েছে আবু জাহেল মুরুক্কের। এই পাথরও কইতেছে, এ আবু জাহিল্লা দারুন দুয়ার মধ্যে তুমি বসে আমার নবীজির শানে গুস্তাখি করার জন্য তুমি ফান্দি তৈরি করেছ, পথের মধ্য থেকে তুমি আমাকে কুড়িয়ে এনেছ, নবীজিকে তুমি প্রশ্ন করবে, আমি কে আমার কথা বলে দিতে। এ আবু জাহিল্লা রে, নবীজি বলতে হবে না, আল্লাহর হুকুমে আমি তোমার হাতের মুঠের পাথর বলে দেই, ইনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু জাহিল্লা কই, ও মা গো মা, বাপ রে বাপ, এতদিন মনে করতাম আমার বাতিজা ছোটখাটো জাদুকর, ওহন্দে দেখি আমার বাতিজার মতো এত বড় জাদুকর আসমানের নিচে জমিনের উপর। আপনার জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে। এখন আবু জাহিল্লা ওই তো মুসলমান তো হয় নাই, কয় জাদুকর দেখছি, এত বড় জাদুকর দেখি নাই। সে আবার দারুণ নদীতে গেছে, যাইয়া কইতেছে কেমনে কেমনে কিতা করন না, মাথা টয়ে হইতেছে না। পরে একজনের হারাইছে, কয় যাওছে, যেহেতু দুনিয়ার মধ্যে সব কাছেই যে যায় তার কাছে ফেল হয়ে যায়, যাও। আন্নাল আহলাল মক্কাতা সালুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 3868 নম্বর হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এবার ভালো করে ধইরাম, কি ধরবো? কয় আকাশের চন্দ্রটা আছে, ওই চন্দ্রটা যদি চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করতে পারে তাহলে মনে করিয়া মুহাম্মদ আরবি সত্যি নবী, নইলে মানতাম না। এটা সবার কানে কানে দিয়ে দিছে। এখন সকল মক্কাবাসী একান হইছে, হইয়া কইতেছে মুহাম্মদ আরবি, আমরা জানি আগের কান নবী আসলে তাদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। আমরা তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, আসমানি সহিফাতে পড়েছি, হযরত আদম আলাইহিস সালাম তিনার মুজিজা হলো তিনি হরিণের মাথার মধ্যে হাত মুছে দিতে দেরি কস্তুরী হয়ে গেছে, মৃগ নাভি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বস্তা ভরা বালুগুলো ময়দা হয়ে গিয়েছে, আমরা জানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছে। এখন আপনি যেহেতু নবী দাবিদার, দুনিয়াতে আপনি জমিনের মধ্যে সবাই আপনার পাগল হয়ে যায়, সবাই আপনি জাদু করে ফেলেন। এখন আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আসমানের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখান। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন। ক্ষমতা আসেনি, দিছে কে? হ্যাঁ বন্ধুরা রে, বুখারী শরীফের হাদিস, আমার নবীজির সামনে সবাই গেল, ভাই আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে মুজিজা দেখান, আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান। এখন একজন শায়ের কয়, ওরে রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে লুটায়। জোরে কোন মারহাবা। রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। আল্লাহু আকবার।
রসুল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গণে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রকম সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, বুখারীতে পেলাম আমার নবীজিকে যখন কাফেররা ধরল, আমার নবীজি হাতের ইশারা দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির হাতের ইশারাতে ওই চন্দ্রটাকে দুখণ্ডিত করে একটা জাবালে কায়কায়ান আর একটা হেরা পর্বতে দুইটা ভাগ করে দুই পাহাড়ের মধ্যে ফেলে দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, ইয়ার হাবিবাল্লাহ ইয়া রাসূল। সকলগণ মারহাবা। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, সকলগণ মারহাবা। তাহলে নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। কথা কোন কোন দিক দিয়ে শ্রেষ্ঠ জানেননি? নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব কোরআন পেলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কাজ হয় নিকৃষ্ট। আছে না নাই? পরের হক নষ্ট আছে না নাই? দেখবেন বাড়িতে মধ্যে 1 ঘন্টা লেগে জায়গা কিলে গিলি হয় না, এক হাতে লেগে কিলে গিলি হয়। হ্যাঁ, বাইরে দেখতে না বাইরে আসেনি, সাসায় দেখতে না বাতিতে দেখতে না সাসারে। এখন বাস্তবিক কথা কইলে আমরা সমস্যা। হুজুর বাস্তব কথা কইেন না। এমনও অনেক দুনিয়া আছে তার মন আল্লাহ দেয় নাই, সে কি করে সাসা বাতিজার জন্য অথবা বাতিজা সাসার জন্য বের জন হইতে না পারে এমন ভাবে বিল্ডিং করে একটা লাশও বাইরে যায় না। আসেনি? আহা, কবরে নিবেন, টাকা পয়সা কবরে নিবেন। আপনি যে যার জন্য টাকা পয়সা করতেছেন, আপনার পরাণ পাখি যখন দেহতে চলে যাবে, আপনি বলবেন যে বাতিজা তোমার বাবা তো বিল্ডিং টাকা পয়সা সব করে দিছে, একটা কাজ করো না, আজকে রাতকে তোমার বাপের লোকে থাকবা। কোলায় কি থাকবো জানেননি, আমি লাশ দেখলে ডরাই। কথা কোন। কিন্তু এখনকার সময়ের মধ্যে বাস্তবিক কিছু কথা বলে যায়, মা বাবা সবচেয়ে অবহেলিত সন্তানের কাছে। কথা কয় না? 5টা সন্তানকে সমানভাবে মা বাবা লালন পালন করতে পারে, কিন্তু 5টা সন্তান ওই বুড়ো মা বাবাকে লালন পালন করতে পারে না। বড় ভাই দে ছোট ভাই ঠেলা, ছোট ভাই দে বড় ভাই ঠেলা, কেউ নাই।